নমস্কার, আমি রুমা। আমার খাওয়ার খেলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ডিসেম্বর মাস পড়ে গেছে, এবার তো আমাদের ফ্রুট কেকের কথা মনে আসবেই। তাই আমি নিয়ে চলে আসছি একটি ফ্রুট কেকের রেসিপি। এবার এই ফ্রুট কেক তৈরি করতে লাগবে দুটো ডিম। আমি ডিম দিয়েই করব, ডিম ছাড়াও করা যায়। ডিম দুটোকে ফেটিয়ে নেব, বেশ ভালো করে ফেটিয়ে নেব। তার জন্যে আমি একটু ড্রাই ফ্রুট আর টুটি ফুটি এগুলো আমি অরেঞ্জ জুসের মধ্যে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। আর আমি কিন্তু এই কেকটা কিন্তু মেজারমেন্ট কাপের বড় কাপের 2 কাপ ময়দার করব। ময়দাটাও আমি চেলে রেখেছি আগেই। আর 2 কাপ যেহেতু ময়দা নিব, চিনি নিব আমি 1 কাপ। সেই চিনিটাকে মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার সেই ডিমের মধ্যে ওই চিনিটা দিয়েও একটু ফেটিয়ে নিব। আর একটু বাটার আর তেল মিক্স করে নিয়েছিলাম, ওটা ওই 1/4 কাপের 1 কাপ নিয়েছি, যেটা ছোটো কাপটা হয় সব থেকে। এবার সেটা দিয়ে আর ওই কাপেরই 1 কাপ লিকুইড দুধ নিয়েছি, ওটাও দিয়ে দিব। দিয়ে ভালো করে মিক্স করে নিব, ভালো করে মিক্স করে নিব। আর যে ড্রাই ফ্রুট আর টুটি ফুটিগুলো নিয়েছিলাম, সেগুলোর কিছুটা আমি অরেঞ্জ জুসের মধ্যে ভিজিয়ে রেখেছি আর কিছুটা আমি শুকনো রেখেছি। ওই উপর দিয়ে যখন কেকটা বসাবো তখন ওই ব্যাটারের উপর দিয়ে ছড়িয়ে দেওয়ার জন্য। আর এখানে আমি কোনো মোরব্বা টোরব্বা আজকে দিইনি। ওই যে দেখুন ওই টুটি ফুটিগুলো। আর বহুদিনের ইচ্ছা ছিল, সাহস করে লেগেই পড়লাম। এবার ভগবানের ইচ্ছা আর আপনাদের আশীর্বাদ, এই দুটো যদি সাথে থাকে আমার মনে হয় এগিয়ে যেতে পারবো। এবার টুকটুক করে জিনিসগুলো দিতে থাকবো। এবার যে দু কাপ ময়দার যে আমি কেকটা বানাবো, আমি কিন্তু একসঙ্গে ঢেলে দিব না। প্রথমে 1 কাপ দিব, দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নিয়ে তারপর আরেক কাপ দিয়ে দিব। যে 1 কাপ দিয়ে দিয়েছি। এবার এটিকে একটু মিশিয়ে নিয়ে, আর কেক কিন্তু একদিকেই ঘোরাতে হয়, উল্টো পাল্টা কিন্তু ঘোরানো যাবে না। আর জানেন তো এই কেকের যে উৎসাহটা, এটা কিন্তু আমি ওই লকডাউনের পরে পরে প্রফেশনালিভাবে আমি কেকের কোর্সটা করেছিলাম, কিন্তু আজ অবধি আমি সাহস করে উঠতে পারিনি, ভাবতেও পারিনি যে আমি ভিডিও করব, বানাবো, আপনাদের সামনে আসবো, দেখাবো। এবার সাহস করে লেগে পড়লাম, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি রান্নার ভিডিও, সঙ্গে যতটুকু শিখেছি কেক সেটাও শেয়ার করব। এটা সবে শুরু করলাম, কেক বানানো ডিসেম্বর মাস পড়লো। এটা আমার এক পরিচিত বাড়িতে অর্ডার ছিল। আর এদিকে কিন্তু আমি 1 টিস্পুন বেকিং পাউডার দিয়ে দিয়েছি। এবার 1/2 টিস্পুন দিয়ে দিব বেকিং সোডা, দিয়ে মিশিয়ে নেব। হ্যাঁ, যেটা বলছিলাম, এই কেকটা ছিল আমার এক পরিচিত বাড়ি থেকে অর্ডার দেওয়া, তাই কেকটা বানানোটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এর আগে আমি কেকের ভিডিও তো দিইনি, তবে ইচ্ছা আছে এবার আস্তে আস্তে করে দেখাবো যতটুকু শিখেছি। খুব একটা তো বানানো হয় না। এবার এগুলো একটু ভালো করে মিশিয়ে নেব। একদম ব্যাটারের মধ্যে সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে। আর যদি মনে হয় আপনারা যদি কোনো দিন বানান বাড়িতে, এখন ফ্রুট কেক সবাই পারে করতে, কত ভিডিও কত কিছুতে দেখা যায়, চাইলেই নিজেদের খাওয়ার মতো করে নেওয়াই যায়। এবার আমি যে কেকের মোল্ড নিয়েছি, যে বাটিটা, ওটার মধ্যে একটু তেল মেখে একটু ময়দা ছড়িয়ে দিয়ে ঝেড়ে নিয়েছি, তার মধ্যে ব্যাটারটা ঢেলে দিব। আর আজকে কিন্তু কেকটা আমি ওভেনে প্যানের মধ্যে করব।
আজকে আর আমি ওটিজিতে করব না, আমার ওটিজিটা একটু খারাপ আছে, তো তাই আমি গ্যাসেই দেখাবো, গ্যাসেই কেক করে দেখাবো। এবার সব কাচিয়ে ভালো করে কাচিয়ে দিয়ে দিব। এবার ওই বাটিটাকে ধরে একটু ট্যাপ করতে হবে যেন ভিতরে বাবলসগুলো না থাকে। ট্যাপ করে নিচ্ছি। এবার গ্যাসে কিন্তু আমি ওই প্যানটা প্রিহিট করার জন্য বসিয়ে দিয়েছি। 5-7 মিনিট প্রিহিট করলেই হয়ে যায়। আর এই যে টুটি ফুটি আর ড্রাই ফ্রুটগুলো শুকনোগুলো একটু ময়দা মেখে উপরে ছড়িয়ে দিচ্ছি। আর ময়দা মেখে দিলে ওই ড্রাই ফ্রুটগুলো আর ভেতরে ঢুকে যাবে না, ওগুলো সব উপরেই থাকবে। এবার আমার প্যানটা প্রিহিট হয়ে গেছে, এই যে দেখুন। এবার আস্তে করে ওর মধ্যে কেকের বাটিটা বসিয়ে দেব। এবার বসিয়ে ওই ঢাকনাটা দিয়ে ওই 5-7 মিনিটই আমি মিডিয়াম ফ্লেমে করব। তারপর যখন 5-7 মিনিট পার হয়ে যাবে তখন কিন্তু গ্যাসটা আমি একদম কমিয়ে দিব। এই দেখুন অনেকটা ফুলে আসছে।